না, এটা তো সেই আগের প্রশ্নের উত্তরের খানিকটা চলে যাচ্ছে। আবৃত্তিকে যখনই আমি শিল্প বলে ধরে নেব, এবং শিল্প তো নিশ্চয়ই, কেননা কবিতা মানে আবৃত্তিকা না হলে কবিতা বইয়ের মধ্যে থেকে যাচ্ছে, সেটা পাঠকের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু যখনই কবিতার আবৃত্তি হচ্ছে কোনো মঞ্চে, বিভিন্ন রকম স্থানে জায়গায়, যখন সেই আবৃত্তি সেই কবিতাকে আরো বিপুল জনগণের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তাহলে এটা একটা উচ্চতর শিল্প তো বটে, এবং সেখানে কেন সঙ্গীতের সাথে তুলনা হবে না? আচ্ছা দাদা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। নমস্কার, ফোনটা বারবার কেটে যাচ্ছে, একই নম্বর বারবার আসছে। আচ্ছা দাদা, আমরা শেষ সময় চলে আসছি, আর ফোন নেওয়া হয়তো সম্ভব হবে না। আমাদের ছোট বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি শুনছে তাদের জন্য আপনি কি বেছে এনেছেন? মোটামুটি আমি দুটো কবিতায় আমার ভালো লেগেছিল। আমি এক জায়গায় শুনেছিলাম, দুটো ছোট ছেলে ওরা করেছিল। সোজা হিসেব বলে দেবব্রত দত্তের একটি কবিতা পড়ি। বিদ্যালয় দেখতে এলেন নতুন পরিদর্শক, এসেই বললেন প্রশ্ন করব, এখন কিন্তু ডোন্ট টক। লাস্ট বেঞ্চের কাছে গিয়ে বলো তো মন মতো, বয়স তোমার 10 যদি হয় তবে আমার বয়স কত? মন মতো দাঁড়িয়ে বলে 10 যদি হয় তবে একটু দাঁড়ান, হিসেব করি, 30 বছর হবে। পরিদর্শক শুনে অবাক, হিসেবখানা ঠিক, সবার সামনে বুঝিয়ে বলো, হেসো না ফিক ফিক। মন মতো সোজা হিসেব, আগ পাগলা গিরিশ, তার বয়স 15 হলে পুরো পাগল 30। বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ গল্প করলেন, আবৃত্তি শোনালেন এবং খুব মূল্যবান কিছু মতামত দিলেন আবৃত্তি নিয়ে আমাদের আজকের অতিথি হরেকৃষ্ণ দে। এই অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সরাসরি দেখতে পাবেন না, রেকর্ডিং দেখতে পাবেন দুপুর 1টার সময়। হরেকৃষ্ণ দা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা দেখুন প্রত্যেক মাসের শেষ শুক্রবারে এসো কবিতায় কথা বলি। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।